আর চলে গেছিলাম নালেঝোলে ফুড ফেস্টিভ্যালে। আর তোমরা এন্ট্রান্স গেটটাই দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে সাজিয়েছে, দেখে মনে হচ্ছে যে ক্রিসমাসের লাইটিং দিয়েছে, না হলে নিউ ইয়ারের। তো ভীষণ সুন্দর ছিল। আর ফুড ফেস্টিভ্যালে আমি ফার্স্ট টাইমে গেছিলাম। আর এই ইলিশা চিংড়ির স্ট্যাচুটা দেখছো, মনে হচ্ছে যে সত্যি টাঙিয়ে রেখেছে। তারপরেই চোখ পড়লো এই পিঠের কাউন্টারে, লাইভ পিঠে বানাচ্ছিল গরম গরম। আর অ্যারোমাটা যা আসছিল, দেখেই খুব ডিলিশিয়াস লাগছিল। তো এটা তো ট্রাই করতেই হবে। তো প্রথমে আমরা ঘুরে ঘুরে দেখলাম কোন কোন কাউন্টার আছে, কি কি রয়েছে। এখানে আরো অনেক রকম স্টল ছিল। এখানে কাবাব তোমরা দেখতে পাচ্ছ, যে লাইভ কাবাবের কাউন্টার। তারপরে মিত্রা ক্যাফে ছিল, দাদা বৌদির বিরিয়ানি ছিল, আউট ছিল, ওয়াও মোমো, আর টিও ছিল, টি, কফি, পান, আইসক্রিম, সব কিছুই তোমরা পেয়ে যেতে পারো। তো প্রথমে আমরা স্টার্ট করলাম পিঠে দিয়ে, কারণ বাঙালি তো পিঠে লোক সামলানো যায় না। তো চটপট চলে গেলাম পিঠের দোকানে আর ট্রাই করলাম গরম গরম পিঠে। ইলিশ দেখে, চিংড়ি দেখে, ভেটকি দেখে আর পিঠে পুলি দেখে লোভ আমার হবে না। টেস্ট করো কি রয়েছে। পিঠে আর এটা হচ্ছে ক্ষীরের পাটিসাপটা। আগে যখন পিঠেটা আমি টেস্ট করি। আর থাকতে পারছি না, দেখে ভীষণ লোভ লাগছে জানো তো বন্ধুরা। পিঠে দেখে এত লোভ লাগছে, বলছে আগে খাবো আগে খাবো। তাই দেখো আমার তো পাটিসাপটার ক্রেভিং হচ্ছিল কবে থেকে। পিঠে খেতে খেতেই চোখ পড়লো এই বিরিয়ানির হাঁড়ির উপর। তো দেখেই মনে হচ্ছে ভেতরে চিকেন মাটন কিছু রয়েছে, কিন্তু এটা জাস্ট এমনি সাজানো ছিল। মনে হচ্ছিল যে কোনো বিয়ে বাড়িতে চলে এসছে, এত সুন্দর ডেকোরেশন, এত স্টল, এত লোকজন। দাদা বৌদির লাইন, গেট ছাড়িয়ে গেছিল, এত লাইন ছিল। এবার পালা ফিশ ফ্রাই। এটা ভেটকি ফিশ ফ্রাই 120 নিয়েছে। টু বি অনেস্ট, ফিশ ফ্রাইটা খুব টেস্টি ছিল, আর যে মাস্টার্ডটা তার সাথে দিয়েছিল
জাস্ট লাজবাব লাগছিল খেতে, কিন্তু খুব গরম ছিল। ফার্স্ট বাইটেই আমার মুখ পুড়ে গেছে। ঠিক আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালোই লাগছিল গরম। বাড়িতে পার্সেল করে নিয়ে এসেছিলাম এই বাসন্তী পোলাও আর মাটন রোগান জোশের কম্বোটা। নালে ঝোলে খাদ্য মেলা 16 থেকে 26 পর্যন্ত চলবে। আর তোমরা বন্ধুরা চলে এসো, কে খাবার খেতে পছন্দ করো, ভালো ভালো খাবার। আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন, অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা। আর খুব মজা করে খাও, এখন শীতের সিজন, খাবে না কি করবে বলো, খাওয়ার জন্যই তো বেঁচে থাকা। তো ব্লগটা আশা করছি তোমরা লাস্ট পর্যন্ত দেখেছো, তোমরা লাইক করে দিও। আর দেখা হচ্ছে আবার নতুন ব্লগের সাথে।